টুনটুনি যখন বরফের পলিথিনটা খুলে তখন দেখে সেই পলিথিনে পানি ছাড়া আর কিছুই নেই। মা, টিনা আপু তো আমাকে এইখানে অনেকগুলো বরফ দিয়েছিল, বরফগুলো কোথায় গেল? আর এখানে পানি আসলো কিভাবে? মা, আমাদেরকে এখন আবার গরম সহ্য করতে হবে? মা, আমার এই গরম একটুও ভালো লাগছে না, আমার বরফগুলো কোথায় গেল? আমাকে আমার বরফগুলো এনে দাও। হায় রে মেয়ে, তুই এত বোকা কেন? তুই জানিস না বরফ গলে পানি হয়ে যায়? আর ও তো তোকে এই বরফগুলো সেই দুপুরে দিয়েছিল, আর এখন তো সন্ধ্যা, বরফ তো গলে যাবেই। আমি কিভাবে জানবো? আমি জন্মের পর থেকে আমাদের ঘরে ফ্রিজ দেখেছি, আমি কিভাবে জানবো? ঠিক আছে, কালকে যখন টিনা আপু আমাকে আবার বরফ দিবে তখন আমি তোমাকে রেখেই ছুটে ছুটে বাড়িতে চলে আসব, আর এসেই পুরো ঘরে বরফ ছিটিয়ে দেব। তাতে আমাদের ঘরটা বরফের ঘর হয়ে যাবে। উফ, আমার এই গরম আর ভালো লাগছে না, আমার আর সহ্য হচ্ছে না। এই বলে টুনটুনি কান্না করতে থাকে, আর সুমি মেয়েকে এইভাবে কান্না করতে দেখে অনেক কষ্ট পেতে থাকে। কিছুক্ষণ পর দুই মা মেয়ে ঘুমিয়ে পড়ে। ঘুমের মধ্যেই টুনটুনি স্বপ্ন দেখতে থাকে। ওয়াও, আমাদের বরফের ঘর! মা মা, দেখো আমাদের বরফের ঘর, আমাদের ঘরটা বরফের হয়ে গিয়েছে। এখন আমাদের আর গরম লাগবে না। মা, আমাকে কষ্ট করে সকালবেলা রোদের ভেতর তোমার সাথে ওই বাড়িতে যেতেও হবে না। ইয়ে, কি মজা! মা দেখো আমাদের বরফের ঘর, এই ঘরে আমি টিনা আপুকেও আনবো। ইয়ে, আমাদের আর গরম লাগবে না। টুনটুনির কথার শব্দে সুমির ঘুম ভেঙে যায়, আর সুমি তার মেয়েকে এইভাবে বিড়বিড় করতে শুনে অনেক কষ্ট পায়। টুনির এমন কথা শুনে সুমির চোখে জল চলে আসে। আমার মেয়েটা বরফ ঘরের স্বপ্ন দেখছে, আর এইদিকে ঘেমে একাকার অবস্থা। না, এগুলো আমার আর সহ্য হচ্ছে না। আমি কালকে যেভাবেই হোক মালকিনের থেকে কিছু টাকা ধার নিয়ে একটা এসি ফ্যান কিনে আনবো। পরের দিন সকালে সুমি কাজে যায়, আর সব কাজ শেষ করে তার মালকিনের কাছে কিছু টাকা ধার চায়, কিন্তু মালকিন সোজাসুজি না করে দেয়। আর কোনো উপায় না পেয়ে সুমি বাড়ি ফিরে আসে, আর তার আলমারি থেকে একটা সোনার নেকলেস বের করে, যেটা তাকে তার স্বামী তাদের বিয়েতে দিয়েছিল। কি আর করব, এটাই শেষ ভরসা। এটা দোকানদারের কাছে নিয়ে যাই, দেখি এর বিনিময়ে একটা এসি ফ্যান দেয় কিনা। এরপর সুমি ওই হারটা নিয়ে বড় একটা দোকানে যায়, আর দোকানদারকে বলে, ভাই একটু দেখবেন এই হারের বিনিময়ে একটা এসি ফ্যান দেওয়া যায় কিনা। আরে, এটা তো দেখছি খাঁটি সোনা, তার উপর এই হারের উপর অনেকগুলো ডায়মন্ডের পাথরও বসানো আছে। এই মহিলাকে দেখে তো বোকা আর গরিব মনে হচ্ছে, যাই ওকে আরো একটু বোকা বানাই। দেখুন আপু, এই হারটা তো অনেক আগের হার, আর এটার তেমন দামও নেই, চাহিদা তো নেই। এই হারটা দিয়ে একটা এসি ফ্যান হবে না, আপনি বরং একটা নর্মাল ফ্যান নিয়ে যান। তখনই সেখানে সুমির পরিচিত একটা মহিলা চলে আসে, আর দোকানদারকে বলে, আপনি এই অসহায় মহিলার অসহায়ত্বের সুযোগ নিয়ে ওকে বোকা বানাচ্ছেন। এই হার দিয়ে তো টিভি, ফ্রিজ, এসি সবই চলে আসবে, এছাড়া আরো অনেক টাকাও বাঁচবে। ভালোই ভালোই ওনাকে ওনার পাওনাটা বুঝিয়ে দিন, তা না হলে আমি এখন ওনাকে সোনার দোকানে নিয়ে যাব, আর আপনার দোকানের বদনাম ছড়িয়ে দেব। আরে আরে আপা, আপনারা রাগ করছেন কেন? আমি তো ওনার সাথে মজা করছিলাম। এই নিন আপা, এখানে 40,000 টাকা আছে, আর আপনি আপনার বাড়িতে যান। আপনার বাড়িতে এসি, টিভি, ফ্রিজ, ফ্যান সব পাঠিয়ে দেওয়া হবে। এরপর সুমি ওই দোকান থেকে জিনিসপত্র নিয়ে বাড়ি ফিরে আসে, আর টুনটুনি এইসব দেখে অনেক খুশি হয়। সেই দিনই সুমি যেই বাড়িতে কাজ করত সেই বাড়ির কাজটা ছেড়ে দেয়, আর তার কাছে থাকা অবশিষ্ট 40,000 টাকা দিয়ে তরমুজের ব্যবসা করতে শুরু করে, আর তরমুজ বিক্রি করে আস্তে আস্তে অনেক ধনী হয়ে ওঠে, আর সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্প। আশা করি গল্পটি তোমাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দাও, কমেন্ট করো, আর ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।